বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হঠাৎ করে রাত 10টার সময় সাংবাদিক সম্মেলন করলেন এবং এই সাংবাদিক সম্মেলনের মধ্যে মূল বিষয় তুলে ধরলেন। বিজেপিকে প্রচারে বাধা দিয়ে দমানো যাবে না, বিজেপি এবার বিপুল ভোটে জয় হবে। এবারে ভোট লুট কোনোভাবেই বরদাস্ত করবে না বিজেপির কর্মীরা, বুক চিতিয়ে লড়াই করবে এবং 2026-এ বিপুল ভোটে জয়যুক্ত হবে। পাশাপাশি বিজেপি কর্মীদের যেভাবে ভয় পাইয়ে ঘরছাড়া করে 2021-এ রাজনীতির হিংসা ছড়িয়েছিল, এবার বিজেপি কর্মীরা পিছু হটবে না। চৌঠা মে গেরুয়া বের করে পশ্চিমবাংলার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিত্র। আপনারা একটা অভিযোগ করেছিলেন নারুগোপাল ভগতের বিরুদ্ধে বা তার অনুগামীদের বিরুদ্ধে। প্রশাসন এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কিছু বা লোকাল প্রশাসন কিছু পদক্ষেপ নিয়েছে না? এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি, তবে আমি এসপি এবং ডিএম এর কাছে এক্সপেক্ট করছি। আমাদের কমপ্লেন লজ করা হয়েছে, তারা নিশ্চয়ই সংবিধানকে মাথায় রেখে কোনো না কোনো স্টেপ নেবেন। এরকম ধরনের যদি স্থানীয় কাউন্সিলররা লোকাল পুলিশ প্রশাসনকে এইভাবে যদি হেনস্থা করে, এইভাবে যদি কথাবার্তা বলে, তাতে তো সাধারণ মানুষ তো আরো বেশি ভয় পেত। এটাই তো তৃণমূলের কালচার। এটা তো 15 বছর ধরে তো মানুষ সেই কালচারকে দেখছে, সেই জন্যই তো পরিত্রাণ চাইছে, মুক্তি পেতে চাইছে তৃণমূলের কাছ থেকে। মানুষ তো একটাই কথা বলছে যে আমাদের আইন, ল অ্যান্ড অর্ডারকে এখানে আনতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ পরাধীন হয়ে আছে, এখানে পুলিশ নিজেই তার কোনো ভূমিকা নেই। তার ভূমিকা হচ্ছে তারা ওয়ার্দি পরে তারা হচ্ছে তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে চলে, এরকমই ব্যাপার। তাই যেখানে পুলিশ নিজেরই কোনো মানে তাদের নিজেরই প্রোটেকশন নেই, তারা সাধারণ মানুষকে কি প্রোটেকশন দেবে? সেই জন্য সাধারণ মানুষ একদম মন মানিয়ে নিয়েছে। আজকে 26 নম্বর ওয়ার্ডে প্রচার হচ্ছে, 26 নম্বর ওয়ার্ডে মুসলিম ভোটার থেকে বেশি, তো কি মনে হচ্ছে সংখ্যালঘুদেরকে তো তৃণমূল সরকার চায়ের কাপের মতো, ভারের মতো, কাপও নয় ভারের মতো ইউজ করে ফেলে দিয়েছে। আপনারা সকলেই দেখেছেন, সেই কথাই আছে না যে মানে মারছেও মুসলমান, মরছেও মুসলমান। পশ্চিমবঙ্গের যে কোনো আপনারা লকআপে চলে যান, সব থেকে বেশি যারা কয়েদি আছে তারা কিন্তু মুসলিম। তারা কি করে? মুসলিমদেরকে ইউজ করে, মুসলিম ভাই বোনদেরকে ইউজ করে দূরে ছুঁড়ে ফেলে দেন, বিভাজনের রাজনীতি করেন এখানে। আর সব থেকে যেটা মানে খুব দুঃখের বিষয় সেটা হচ্ছে যে তারা মাদ্রাসাকে নিয়ে হাইলাইট করে। 300-350-র ওপরে মাদ্রাসা ওপেন করেছে। আপনারা বলুন তো, পশ্চিমবঙ্গের কোন মুসলিম নেতা নেত্রীর ছেলে মেয়ে তারা মাদ্রাসায় পড়াশোনা করেছে? তারা পড়বে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, একদম ভালো রেপুটেড স্কুলে, আর একদম খেটে খাওয়া সাধারণ মানুষ তাদেরকে হচ্ছে মাদ্রাসা। এইরকম এই যে অবিচার এতদিন ধরে মুসলিম সমাজের উপর চলেছে এবং ইউজ করেছে, সেটা এখন মুসলিম সমাজের মানুষরাও বুঝেছে। আর মুসলিম সমাজের মা বোনেরা, যেটা আমি নিজে প্রচারের মাধ্যমে একটা তাদের কাছ থেকে সাড়া পেয়েছি, সেই মায়েরাও দাঁড়িয়ে হাত নেড়েছে। হয়তো কাছে অনেকে আসতে পারেনি, কিন্তু এই যে ট্রিপল তালাককে রোধ করা হয়েছে, আমি নিজে একজন অ্যাডভোকেট, আমার কাছে দুজন ক্লায়েন্ট আছেন, তারা মুসলিম পরিবারের। তারা তাদের হাজবেন্ড তাদেরকে এরকম ভাবেই হুমকি দিয়েছিলেন, কিন্তু তারা দ্বারস্থ হয়েছিল কোর্টে এবং আজকে তারা একটা সেটেলমেন্টের জায়গাতে এসেছে। আইনের মাধ্যমে তারা তাদের সম্মানটাকে ফিরে পেয়েছে। তো তার জন্য তো মোদিজি তাদের ওপর আশীর্বাদ করেছে। আর মা বোনেদের আশীর্বাদ যদি আমরা না করতে পারি, তাহলে সমাজকে আমরা কি করে বাঁচাবো? ভোট লুটে অস্ত্র কি থাকবে, ঝান্ডা না ডান্ডা? ভোট লুটে কি দিয়ে প্রতিবাদ করবেন? প্রশাসনের কাছে আমরা বারবার অনুরোধ জানিয়েছি এবং নির্বাচন কমিশনের কাছে আমাদের একটাই কথা, দেখুন আমরা সংবিধানকে মেনে চলি, আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির একটা আদর্শ আছে, নীতি আছে, আমরা সেটাকে মান্যতা দিয়ে চলি। গুন্ডামি, তোলাবাজি, মারপিট, থ্রেট কোনো জায়গায় আপনারা দেখতে পাবেন না। দুটো সিট দিয়ে আমরা আমাদের ভারতবর্ষের জার্নি শুরু করেছিলাম। আজকে ভারতবর্ষের বৃহত্তম আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি মানুষের সামনে সেবামূলক উদ্দেশ্য নিয়ে, যেটা আমাদের মূল মন্ত্র, সেখানে আমরা 21টা রাজ্যে আমরা আছি। তাই আমাদের কাছে একটাই, সকলের কাছে আমাদের একটাই শুধু আবেদন,
শান্তি এবং অবাধভাবে আপনারা মানুষকে, সাধারণ মানুষকে নিজের ভোটটা নিজে দিতে দিন, মানুষকে সিদ্ধান্ত নিতে দিন যে মানুষ কাকে আনতে চাইছে। সেখানেই বোঝা যাবে যে কে উন্নয়ন করেছে, কে হেভি ওয়েট, কে সেবার কাজ করছে, আর কাকে মানুষ চাইছে। মানুষের ওপরেই ছেড়ে দিন সেটা, সেই সিদ্ধান্তটা। এটা তো সাধারণ মানুষ হলো, যে সমস্ত বিজেপির কর্মীরা রয়েছে 2021 সালে যে রাজনীতি হিংসা ছড়িয়েছিল, তাতে যে বিজেপি কর্মীরা এখনো পর্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছে, এই যে এজেন্ট দেবার আপনাদের চিন্তা ভাবনা, অনেক এজেন্টদের বাড়িতে যে আক্রমণ হয়, ঘর ছাড়া হয়, দোকান লুটপাট হয়, বাড়ি ভাঙচুর হয়, তারা এবারে কি মনে হচ্ছে কি আপনার হয়ে তারা এজেন্ট হয়ে থাকবে, তারা লড়াই দিতে পারবে? দেখুন, তাদের জন্য কি চিন্তা ভাবনা আপনাদের? কেন্দ্র, রাজ্য এবং জেলা নেতৃত্ব সকলেই আছেন। এটা শুধুমাত্র আমার সিদ্ধান্ত নয়, এটা আমরা কোনো ব্যক্তিকেন্দ্রিক দলের মধ্যে নেই। আমরা একটা আদর্শ এবং নীতি নিয়ে আমরা সকলে একটা পরিবার। আমাদের উচ্চ নেতৃত্বই এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেয় এবং যেগুলো করা হচ্ছে সেগুলো আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা আমাদের কর্মী সবসময় পাশে আছি। অসুবিধা তো হয়েছে, ২১-এর পর আপনারা সকলেই দেখেছেন কি বীভৎস সন্ত্রাস হয়েছে। মানুষের মানে বিহার আগে জঙ্গল রাজ ছিল, কিন্তু সেই বিহার আজকে উন্নয়নের স্বাদ পেয়েছে। আজকে পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে একদা রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ বলা হতো, কাজী নজরুলের পশ্চিমবঙ্গ ছিল, বিবেকানন্দের পশ্চিমবঙ্গ, রামকৃষ্ণের মা শারদার পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ আজকে জঙ্গল রাজ হয়ে গেছে। সমস্ত ব্যবস্থা আমরা নিচ্ছি যেন সুস্থ অবাধভাবে ভোট হতে পারে, প্রত্যেক পার্টি যেন তাদের এজেন্ট দিতে পারে, বিনা আতঙ্কে যেন মানুষ ভোট দিতে যেতে পারে। তার জন্য যা যা করার আমরা করছি। যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করেছিলেন 2024 বলুন, 21 বলুন, সেই সমস্ত অভিযোগকারীদের এখনো পর্যন্ত ফাইল বন্ধ রয়েছে। সেই সমস্ত যারা তৃণমূলের যারা কর্মী ছিল, যাদেরকে আপনারা হারমাত বলেন, তারা এখনো পর্যন্ত খোলা সাথে ঘুরে বেড়াচ্ছে, খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার পর্যন্ত করছে না, একের পর এক অভিযোগ। ভোটের সময় কি আপনারা ভাবছেন সেই সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আবার এটা ঘুরিয়ে অভিযোগ করা হোক, যাতে পুলিশের লোক করা হাতে ব্যবস্থা? প্রশাসনের কাছে আবার অনুরোধ, যেটা করা উচিত সেটা আপনারা করুন, নিউট্রাল ভাবে করুন। আপনারা গণতন্ত্রের শপথ নিয়ে মানুষের প্রোটেকশনের জন্য এসেছেন। রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় তাহলে মানুষের সেখানে, সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকারটা খর্ব হয়। তো সেই ক্ষেত্রে আমি প্রশাসনের ওপর বিশ্বাস রেখে, সংবিধানের ওপর বিশ্বাস রেখে আমি আশা করব যা স্টেপ নেওয়া দরকার তারা তা নেবেন। আপনি যখন প্রচারে বেরিয়েছেন বিভিন্ন সময় বাধার সম্মুখীন হতে হয়েছে, পুলিশের ভূমিকা নিয়ে কি করবেন? পুলিশের ভূমিকা প্রথম দিকে খুবই খারাপ ছিল, কিন্তু তারপরে আমি নির্বাচন কমিশনের কাছে এবং জানিয়েছিলাম এখানে অবজারভারদের সঙ্গে। তারপরে এখন পুলিশ গেছে এবং আমার যে কর্মীর ওপরে অত্যাচার হয়েছে তার কাছেও তারা গেছে এবং আপনারাও দেখেছেন যে যে কাউন্সিলর তাকে থ্রেট করেছে পুলিশকে, পুলিশও সেটা জবাব দিয়েছে। আমি এটাই পুলিশ প্রশাসনের কাছে এক্সপেক্ট করব যে আপনি নিজের আশা রাখি, নিজের যোগ্যতায় সেই চেয়ারে আছেন, সাধারণ মানুষের পাশে থাকা আপনার কর্তব্য, সেই কাজটা আপনি নিউট্রালি করবেন। ইতিমধ্যে জেলা শাসক এবং পুলিশ সুপার কিন্তু লুটমাট করেছে এবং লুটমাটের সাধারণ মানুষের কথা বলেছে। সাধারণ মানুষের যেটা ভয়ভীত, যে 2024 সালে কিন্তু ভোট দিতে পারে, 21 সালে ভোট দিতে পারেনি এবং তারা আতঙ্কে ছিল, তারা ভোট দিতে যেতে পারেনি। কি বলবেন? আশ্বস্ত করছেন আমাদের ডিএম ম্যাডাম, উনি এসেছেন, আমি নিজেও দেখেছি। উনি বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং এসপিও করেছেন। আমি আবার প্রশাসনের ওপরে আমার আস্থা রেখেই আমি বলছি যে আমি আশা রাখছি যে তারা সংবিধানকে মান্যতা দিয়ে যেটা করা উচিত তারা করবেন। আমরা দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য এখন ঝড় গোটা পশ্চিমবাংলায়। কি জেলাতে যদি কোনো ভোটের সংখ্যা কম হয় তৃণমূলের, তাহলে তার পদ নিয়ে নেওয়া হবে। বা জেলার নেতা বলেছেন যদি কোনো ওয়ার্ডে বা শহরে বা পঞ্চায়েতে যদি ভোটের সংখ্যা কমে যায় তার পদ কেড়ে নেওয়া হবে। আবার শহরে যারা রয়েছেন তারা বলেছেন ওয়ার্ডে যদি কোনো সংখ্যা কমে যায় ভোটে বা পাঠে, তাদের পদ কেড়ে নেওয়া হবে। এতে মনে হচ্ছে রাজনীতি হিংসা বাড়তে পারে। তারা তো যেটা হিংসাই তো ওদের মূল মন্ত্র। ওরা আবার মানুষের জন্য কাজ কি করেছে? কাজ যদি করতে হতো তাহলে তো এরকম ভাবে কোনো প্রার্থী প্রচারে গেলে তাকে বাধা দিতে হতো না, দেওয়াল মুছে দিতে হতো না। আপনারা দেখেছেন যে আমার পোস্টার লাগানো আছে, তারপরে গিয়ে তৃণমূল প্রার্থী পোস্টার সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে। কিসের জন্য?
যদি তারা মানুষের কাজ করতেন, যদি তাদের সঙ্গে সম্পর্ক মানুষের এতই ভালো থাকতো, তাহলে তাদেরকে তো এই সমস্ত স্টেপ নিতে হতো না। ফ্ল্যাগ ছিঁড়ে ফেলা, ফেস্টুন ছিঁড়ে ফেলা, ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া, দেওয়াল মুছে দেওয়া, প্রার্থীকে বাধা দেওয়া, প্রার্থী গেলে বাজে ভাষায় গালাগালি দেওয়া, এগুলো কিসের জন্য? অবশ্যই পায়ের তলা থেকে তাদের মাটি সরে গেছে। দেখুন, লাস্ট সিদ্ধান্ত মানুষ নেয়। ইন্দিরা গান্ধীও প্রাইম মিনিস্টার ছিলেন, তার মতো হেভিওয়েট কেউ ছিলেন না। সেই সিদ্ধান্ত কিন্তু মানুষের কাছ থেকে যখন পেয়েছিলেন তিনি হেরেছিলেন। তাই মানুষ লাস্ট কথা কিন্তু মানুষ বলে। আর এখানে সাধারণ মানুষ পরিত্রাণ চাইছে তৃণমূল সরকারের কাছ থেকে, মমতার কাছ থেকে। সাধারণ মানুষ, আপামর সাধারণ মানুষ, আমি একদম বলছি আপামর সাধারণ মানুষ পরিত্রাণ চাইছে। একবার তারা চাইছে যে এই সরকার এখান থেকে শুধুমাত্র চলে যাক না, মুছে যাক। এতটাই দুর্বিষহ অবস্থা এখন সাধারণ মানুষের হয়ে আছে। বিভিন্ন এলাকায় তো প্রচার করছে এবং মানুষের কেমন খারাপ আছে? অভূতপূর্ব সারা। আমি প্রথম দিন থেকে আজ পর্যন্ত মানুষ, আজকেও এরকম অনেক ঘটনা হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে আপনারাও দেখেছেন সেলফি তুলছে, মানে ইয়াং জেনারেশন, মহিলা, বয়স্ক মানুষ, টোটো দাঁড়িয়ে তারা ছুটে এসেছে, ভারতীয় জনতা পার্টির প্রার্থী এসেছে তার সঙ্গে একবার দেখা করবার জন্য, আর শুধু কানে কানে বলার জন্য যে মা জয়ী হও, এই পরিবর্তন খুবই দরকার। গতবারে দেখা গেছিল কেন্দ্র বাহিনীকে পরিচালনা করছিল রাজ্য পুলিশ, সেটা এখনো করছে, কিন্তু বিভিন্ন এলাকায় বা বিভিন্ন ওয়ার্ডে দেখা গিয়েছিল তৃণমূলের কর্মীরা খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের সঙ্গে একটা যোগ সম্পর্ক রেখেছিল। এবারও এরকম যে একটা আশঙ্কা আছে মনে হচ্ছে, বা এরকম যদি হয় আপনাদের তো একটা এরকম যদি করে আমি তো ছেড়ে দেব না, আমার দলও ছেড়ে দেবে না। কারণ নির্বাচন কমিশনের কোড অফ কন্ডাক্টে চলছে, সেন্ট্রাল ফোর্সের যেটা কাজ সেটা তারা করুক। যদি তারা এই কাজ থেকে, তাদের রেসপন্সিবিলিটি থেকে যদি তারা দূরে সরে যায়, যা যা স্টেপ নেওয়ার দরকার আমরা সেই স্টেপই নেব। এটা তো গতবারে হয়েছিল, আপনারা এটা জানেন। আমরা জানি, সেই জন্য আমরা সতর্ক আছি। একদম আমরা প্রতিনিয়ত মনিটরিং এও আছি যে তারা কি করছে, আমার বুথে পৌঁছাচ্ছে কিনা। তো এই মনিটরিং আমাদের থাকবে তাদের উপরে। আমরা কোনো জায়গা থেকে সাধারণ মানুষের ওপর এবং আমাদের প্রত্যেক কার্যকর্তাদের ওপর যেন কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য যা যা করতে হয় আইনকে মাথায় রেখে, সংবিধানকে মাথায় রেখে আমরা সেটাই করবো। প্রচারে এত তো বাধা পেয়েছেন, তাও থামেননি, অগ্রসর হয়েছিল। কোনোদিনই থামবো না, থামবার জন্য তো আসিনি। আর ভারতীয় জনতা পার্টির কোনো মানুষকে ধমকে চমকে বন্ধ করা যাবে না। আমরা 2টো সিট নিয়ে ভারতবর্ষে লোকসভাতে আমরা এসেছিলাম, সেবাই আমাদের মূল মন্ত্র। তাকে নিয়ে আজকে আমরা ভারতবর্ষের সব থেকে বৃহত্তম আজকে রাজনৈতিক দলে আছি। তাই থামার কোনো প্রশ্নই নেই যতক্ষণ পর্যন্ত না সোনার পশ্চিমবঙ্গ আমরা তৈরি করতে পারছি। দুটো ঘটনায় দেখা গেছে, যেমন ভোট চলাকালীন 12টা 1টার মধ্যে এজেন্টদের বের করে দেওয়া হয়, এবং কাউন্টিং এর সময় 11টা 12টা বাজলেই এজেন্টদের বের করে দেওয়া বিজেপি। সেই সময় হয়তো রদবদল একটা হওয়ার একটা চিন্তা ভাবনা থাকে। তো আপনারা এইবারে কি কিছু একটা চিন্তা ভাবনা করছেন যে এরকম হয়, আপনারা কি আমাদের সমস্ত ব্যবস্থা নেওয়া হবে সমস্ত রকম ভাবে। আগে আমাদের 21-এ যে ধরনের ঘটনা আমাদেরকে ফেস করতে হয়েছে সেগুলোকে মাথায় রেখে সমস্ত রকম পরিকল্পনা আমরা নেব। ধন্যবাদ।